পটুয়াখালীর ঘটনায় যুব জামাতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বিধবা নারীকেও ছাড়লেন না। ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে আদালতে সেই বিধবা নারী। পটুয়াখালী সদর উপজেলায় যুব জামাতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এখন আপনারাই বলেন যে এই দেশ বিরোধী লোকজন 2024 সালের পর থেকে একের পর এক কিন্তু এদের ঘটনা সামনে আসছে। এখন কিভাবে দেখছেন আপনারা, কিভাবে এই লোকদের ভোট দিয়ে, যে লোকরা ধরেন যে খুব বেশি হলে 15, 16, 17টা সংসদে আসন পেত, তাদেরকে আপনারা 77টা আসন দিয়ে দিলেন। এখন এই লোকদের গুণকীর্তন আর কত করব? এরা যে থামছেই না। এরা কিন্তু ক্ষমতার মসনদে বসে নাই। চতুর্থ সারির দল থেকে যে অবস্থা দাঁড় করিয়েছে, সারা দেশে যা করছে তা দেখে রীতিমতো সাধারণ মানুষ হতাশা আর ক্ষোভে ফুঁসে উঠছে যে এরা ক্ষমতায় গেলে না জানি সারা দেশের চিত্র কি করে ফেলে। এবার কি একটু ধারণা পাচ্ছেন যে 1971 সালে এই দলটি কি কি অন্যায় অপরাধ করেছিল? আপনার মন্তব্য জানাতে পারেন।